তেলের বাজার নিয়ন্ত্রণে নিতে যে খেলায় নেমেছে আমেরিকা ইসরায়েল তা সফল হতে দেবে না ভ্লাদিমির পুতিনের রাশিয়া। ট্রাম্প নেতানিয়াহু ভাবছেন আরব আমিরাতকে ওপেক থেকে বের করে আনলেই কেল্লা ফতে, কিন্তু খেলার শেষ চালটি তো পুতিনই দেন। আরব আমিরাত ওপেক ছাড়ার সাথে সাথেই সৌদি আরবের পাশে দাঁড়ালো রাশিয়া। মস্কো বুঝিয়ে দিল ওপেকের ভাঙন ঠেকাতে অবিচল রক্ষাকর্তা হিসেবে থাকবে তারা। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে ভূ রাজনীতি আর তেলের বাজার নিয়ে এখন যে খেলা চলছে তা কোনো থ্রিলার সিনেমার চেয়ে কম নয়। চলুন দর্শক বুঝে নেই পর্দার আড়ালে আসলে তেল নিয়ে কি চলছে। সংযুক্ত আরব আমিরাত এখন আর কেবল মরুভূমির দেশ নয়, তারা এখন নিজেদের গ্লোবাল পাওয়ার হিসেবে দেখতে চায়। কিন্তু ওপেকের সদস্য হওয়ায় তাদের হাত পা বাঁধা ছিল সৌদি আরবের নিয়মে। সৌদি আরব চায় তেলের দাম চড়া রাখতে, উৎপাদন কমাতে, আর আমিরাত চায় তাদের বিশাল বিনিয়োগ উসুল করতে, বেশি বেশি করে তেল বিক্রি করতে। ঠিক এই জায়গাতেই আগুনে ঘি ঢেলেছে আমেরিকা ও ইসরায়েল। ডোনাল্ড ট্রাম্প বরাবরই ওপেকের ঘোর বিরোধী। তিনি মনে করেন এই জোট তেলের দাম নিয়ন্ত্রণ করে বিশ্বকে জিম্মি করে রেখেছে। আমিরাত যখন ইরানের মিসাইল হামলার ভয়ে অস্থির, তখন ত্রাণকর্তা সেজে এগিয়ে এলো ইসরায়েল। তারা আমিরাতকে আয়রন ডোম দিয়ে সুরক্ষা দিল। বিনিময়ে পর্দার আড়ালে শর্ত ছিল একটাই, ওপেক ভেঙে দাও। কারণ ওপেক দুর্বল হওয়া মানেই বিশ্ববাজারে আমেরিকার তেলের একাধিপত্য তৈরি হওয়া এবং সৌদি আরবের মোড়লগিরি কমানো। আমিরাত ভাবল একদিকে ইসরায়েলের সাথে মাখামাখি করে ইরানের থেকে বাঁচা যাবে, আর ওপেক ছেড়ে দিলে ট্রাম্পের প্রিয়ভাজন হওয়া যাবে, সাথে মিলবে আমেরিকার কাছ থেকে কাঙ্ক্ষিত ডলারের নিশ্চয়তা। এই প্রলোভনে পা দিয়েই আমিরাত 65 বছরের পুরনো জোটে লাথি মারল। কিন্তু খেলা তখনও বাকি। আমেরিকা ও ইসরায়েল যখন ভাবছিল আমিরাতকে বের করে দিয়ে ওপেককে তাসের ঘরের মতো ভেঙে দেবে, ঠিক তখনই দৃশ্যপটে হাজির হলেন ভ্লাদিমির পুতিন। রাশিয়া জানে ওপেক যদি ভেঙে যায় তবে তেলের বাজারের নিয়ন্ত্রণ সরাসরি ওয়াশিংটনের হাতে চলে যাবে, আর সেটা রাশিয়ার অর্থনীতির জন্য হয়ে যাবে আত্মঘাতী। আমিরাতের প্রস্থানের ঠিক পরদিনই ক্রেমলিন থেকে ঘোষণা এলো রাশিয়া ওপেক প্লাস ছাড়ছে না। দিমিত্রি পেসকভ বেশ স্পষ্ট করেই বুঝিয়ে দিলেন আরব আমিরাত চলে গেলেও রাশিয়া এবং সৌদি আরবের এই জোট অটুট থাকবে। রাশিয়ার এই অবস্থান আসলে আমেরিকা ইসরায়েলের সেই ডিভাইড অ্যান্ড রুল পলিসির ওপর এক বিশাল জল ঢেলে দেয়া। এখন প্রশ্ন, রাশিয়া কেন এটা করছে? সহজ উত্তর, একতা। রাশিয়া জানে সৌদি আরবের সঙ্গে তাদের তেলের এই জোট টিকে থাকলে বিশ্বের অর্ধেক জ্বালানি সরবরাহ তাদের নিয়ন্ত্রণে থাকবে। আমিরাত চতুর্থ বড় উৎপাদক হতে পারে, কিন্তু রাশিয়া দ্বিতীয়। রাশিয়া পাশে থাকায় সৌদি আরব একলা হয়ে পড়ল না, বরং পুতিন আমিরাতকে সম্মান জানিয়েও বুঝিয়ে দিলেন বড় খেলোয়াড়রা মাঠ ছাড়ছে না। দর্শক, সৌদি আরবের জন্য আমিরাতের ওপেক ছাড়ার সিদ্ধান্ত ছিল পিঠে ছুরিকাঘাতের মতো। লিবিয়া থেকে সুদান, সবখানে এখন সৌদি আর আমিরাত একে অপরের উল্টো দিকে। এমনকি ইয়েমেনেও তারা এখন পরোক্ষ যুদ্ধে লিপ্ত। এমতাবস্থায় আমিরাতের ওপেক ত্যাগ রিয়াদকে একঘরে করে দেওয়ার মতো একটা চাল ছিল। কিন্তু রাশিয়া এখানে এক ঢিলে দুই পাখি মারল। প্রথমত, সৌদি আরবের হাত শক্ত করে তারা মধ্যপ্রাচ্যে আমেরিকার বিকল্প বন্ধু হিসেবে নিজেদের প্রমাণ করল। দ্বিতীয়ত, আমিরাতের বাড়তি তেল যখন বাজারে আসবে তখন রাশিয়া ও সৌদি মিলে উৎপাদন আরও সমন্বয় করে বাজার স্থিতিশীল রাখার ক্ষমতা রাখে। অর্থাৎ আমেরিকা আমিরাতকে দিয়ে যে বিশৃঙ্খলা তৈরি করতে চেয়েছিল, রাশিয়া সেটাকে ম্যানেজেবল করে তুলল। আমেরিকা ও ইসরায়েল ভেবেছিল আমিরাতকে বের করে দিলে ওপেক তাসের ঘরের মতো ভেঙে পড়বে, কিন্তু রাশিয়া সেই ঘরে খুঁটি হয়ে দাঁড়িয়ে গেল। পুতিন খুব ভালো করে জানেন ওপেক প্লাস কেবল তেলের জোট নয়, একটা ভূ রাজনৈতিক খেলায় আমেরিকার বিরুদ্ধে একটা শক্তিশালী ঢাল। আমিরাত হয়তো ইসরায়েলের প্রতিরক্ষা আর আমেরিকান ডলারের লোভে ওপেকে পুরনো বন্ধুদের ত্যাগ করেছে, কিন্তু রাশিয়ার দৃঢ় অবস্থানের কারণে ওপেকের মৃত্যু ঘণ্টা এখনই বাজছে না। বরং মস্কো ও রিয়াদের এই নতুন সমীকরণ মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাবকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। আমিরাত হয়তো ভাবছে তারা স্বাধীন হলো, কিন্তু দিন শেষে তারা কি কেবল ওয়াশিংটনের গুটি হয়ে রইল? অন্যদিকে রাশিয়া বুঝিয়ে দিল বিশ্ব তেলের বাজারের স্টিয়ারিং এখনো তাদের এবং সৌদির হাতেই থাকছে। আমেরিকা ইসরায়েল অ্যাটাক দিলেও রাশিয়ার কাউন্টার অ্যাটাকে খেলাটা এখন আরও জমে উঠল।